এই দুনিয়া কিছুই না। যারা চলে গেছে দুনিয়া থেকে, কবরে কী অবস্থায় আছে, কেমন আছে, শুধু তারাই বলতে পারে। ছেলে মেয়ে, বউ, মা বাবা কেউই সেটার ভোগ করবে না। অতএব দুনিয়াতে থাকতে সৎ, 5 ওয়াক্ত নামাজ, এগুলো করার একান্ত প্রয়োজন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। আমি আজ নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। দেশ কিংবা বিদেশ, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে দেখছো, সবাইকে দোয়া, ভালোবাসা রইল। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে। তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এই তো আমরা ছাদ বাগানে চলে আসছি। দেখো বন্ধুরা, দেখতে থাকো। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা আমাদের পাশের জনকে ভালো রাখতে পারি, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখতে পারি। পাশের জনের খোঁজখবর, তারা কেমন আছে। এমনও পৃথিবীতে মানুষ আছে যে বলতেও পারে না, সইতেও পারে না, নীরব হয়ে থাকে। তাদের পাশে দাঁড়াতে পারি। 5 ওয়াক্ত নামাজ পড়বো। এখন তো আমাদের অনেক বয়স হয়েছে, আমরা তাহাজ্জুদ পড়তে পারি, কিছু কিছু নফল নামাজ পড়তে পারি। জীবনে অনেক নামাজ শেষ হয়ে গেছে যা আমরা পড়তে পারিনি। আর সৎ থাকবো। এখানে আমি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পেঁয়াজ, কাঁচামরিচ কিছু দিয়েছি, আবার কিছু পরে দেব। আদা রসুনের পেস্ট, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো অল্প অল্প করিয়ে দিয়েছি। দিয়ে মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। তারপর পানি দিয়ে দিয়েছি এবং হওয়ার আগে দিয়ে আমি জিরার গুঁড়ি অথবা জিরার পাউডার দিয়ে নিয়েছি এবং আমি দিয়ে বলক আসতে আমি চলে এসেছি। দিয়ে এই তো এই কাজগুলো করেছি, ঢেকে দিয়ে এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর এই কাঠের চপিং বোর্ডটা দারাজ থেকে কিনেছি। এটা এত ভালো হয়েছে আর এত মজবুত ছিল। আমি এর চেয়ে বেশি দাম দিয়ে কিনেছিলাম, কিন্তু এতটা মজবুত ছিল না। সেটা আমার অবশ্য ভেঙে গেছে। এই তো সব কাজ করে নাস্তা খেয়ে নিলাম। এখন বাঁধাকপিটি কুচিয়ে নিলাম, সাথে সাথে একটু একটু চাও খাচ্ছি। মানে সময়কে আমি অপচয় করি না। আমি জানি না কে কীভাবে করে, আমার এটা ছোটোবেলা থেকে অভ্যাস। তারপর আমি মনে করি যেটি আজারা কথা না বলে, মানুষের নামে গীবত না বলে, তসবি পড়া, আল্লাহর নাম মুখস্থ করা। অবশ্য আমি অনেকগুলো নাম মুখস্থ করেছি, তোমরাও বন্ধু করো 99টা নাম, ভালো হবে। এই তো তারপরে 12টার দিকে আরেকবার নাস্তা করে নিয়েছি, কারণ আমাকে ডাক্তার 5 বার খেতে বলেছে। তারপরে যে খিচুড়ি চলে এসেছিল, একজন পাঠিয়েছিল। বিকেলে এই তো চিকেন ফ্রাই খেয়ে নিলাম। আর এই পিঠা আর তেলের পিঠা, ভাপা পিঠা কিনে নিয়ে আসছিলাম, কলা খেয়েছি। এই 7টার দিকে খেয়েছি। এখন এই রেসিপিটা আবার তৈরি করে দেখাবো। এখানে আমি গাজর, টমেটো কুচি করে 1 চিমটি তেল দিয়ে নেড়ে চেড়ে আমি গরম পানি দিয়ে দিয়েছি। তারপরে টমেটো সস, অরিগ্যানো, কাসুরি মেথি দিয়ে নিয়েছি আর ডিম সেদ্ধ করে দিয়ে দিয়েছি এবং ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা তো ছাড়া তো শীতের দিনে কিছু চলবেই না। এই তো অনেক ঝোলটা, এটার এই নুডলস স্যুপের ঝোলটা ভারী মজার হয়, অনেক মজার ছিল। এই তো এখন বেড়ে নিচ্ছি। দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে, খেতে অনেক ইয়াম্মি ছিল। এভাবে করে বন্ধু তোমরা খেতে পারো। সবাই অনেক অনেক ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।